কিতাবের মধ্যে আসছে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন। তুর পাহাড়ে যখন যাচ্ছেন, যেতে যেতে একজন ধনী মানুষ, টাকা পয়সার কোনো অভাব নাই, সম্পদের কোনো অভাব নাই, এই ধনী মানুষটা ডেকে বলতেছে, পয়গম্বর আপনি কি আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন নাকি? মূসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আমি আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাই। ধনী মানুষটা ডেকে বলে, পয়গম্বর আপনি যেহেতু আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছেন, আপনি আমার একটা কথা আল্লাহ তাআলাকে বলবেন। কি কথা তোমার বলো? ধনী মানুষটা বলতেছে, পয়গম্বর আল্লাহ পাক আমাকে এত সম্পদ দিয়েছেন, এত সম্পদ দিয়েছেন, এই সম্পদ আমি রক্ষা করতে পারি না, এই সম্পদ আমি রাখতে পারি না, রক্ষা করতে পারি না। কি কাজ করলে এই সম্পদ কমে যাবে, এই কথাটা আল্লাহ তাআলার কাছে জেনে নেবেন। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে। আবার মূসা আলাইহিস সালাম যখন আবার তুর পাহাড়ে রওনা দিয়েছেন, যেতে যেতে একটা মহিলা রাস্তার কিনারে দাঁড়ায় আছে, অসহায় মহিলা। ওই মহিলা ডাকতে বলতেছে, পয়গম্বর আপনি কি আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন নাকি? বলা, হ্যাঁ আমি তুর পাহাড়ে যাই আল্লাহর সাথে কথা বলার জন্য। মহিলা ডাকতে বলে, পয়গম্বর আপনি যেহেতু আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছেন, আপনি আমার একটা কথা আল্লাহ তাআলাকে বলবেন। কি কথা বলো? মহিলা বলতেছে, পয়গম্বর ওই যে দেখতেছেন একটা ঘর, কুঁড়ে ঘর, ওই ঘরটা হলো আমার। ওই ঘরের ভিতরে আমি ঠিক মতো থাকতে পারি না, আমি এত গরিব, ওই ঘরে আমি ঠিক মতো থাকতে পারি না, আমার ঠিক মতো খাইতেও পারি না, ঠিক মতো পড়তেও পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এভাবে আর কতদিন রাখবে, এটা আল্লাহ তাআলার কাছে জেনে নেবেন। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে আল্লাহ তাআলাকে বলবো। আবার কিছু দূর যাওয়ার পর তিন রাস্তার মোড়ের মধ্যে একটা যুবক, তার হাতও নাই পাও নাই, ওই জায়গার মধ্যে সে খায়, ওই জায়গার মধ্যে সে পায়খানা করে প্রসাব করে। মানুষ দিলে খায়, না দিলে খায় না, এভাবে তার দিন যায়। ওই লোক ডাকতে বলতেছে, পয়গম্বর আপনি কি আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন নাকি? বলা, হ্যাঁ আমি আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাই। ওই লোক বলতেছে, পয়গম্বর আপনি আমার ব্যাপারে আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করবেন, আল্লাহ তাআলা আমাকে কেন বানাইছেন? আমার দুটো হাত নাই, দুটো পা নাই, মানুষ দিলে খাই, না দিলে আমি খাই না, এখানে প্রসাব করি, এখানে পায়খানা করি, আমার জীবন এভাবে চলতেছে। পয়গম্বর আল্লাহ তাআলার কাছে জানবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে কেন বানাইছে? আমার তো কোনো কাজ নাই, আল্লাহ কি আমাকে অনর্থক বানাইছেন নাকি? আল্লাহ তাআলার কাছে জেনে নেবেন। আমার ভাইরা, এবার হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বললেন। কথা বলার পরে এই তিনজন ব্যক্তির কথা আল্লাহর সামনে পেশ করলেন। আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, এবার হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সব কথা বলার পরে তিন ব্যক্তির কথা পেশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনজনের আরজি সব ব্যাপারে মূসা আলাইহিস সালামকে জানাই দিলেন। এবার মূসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে আসার সময়, এখন বলেন তো সর্বপ্রথম কার দেখা হবে? যার হাত নাই, তার পা নাই, ঠিক কিনা বলেন?
ওই লোকটাকে বলতেছে, পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেন বানাইছেন? আমার তো কোনো দুনিয়াতে কোনো কাজ নেই। মুসা আলাইহিস সালাম বলেন, ভাই, রব্বুল আলামিন তোমাকে বানাইছেন, তোমাকে এজন্য বানাইছেন, তোমাকে অনর্থক বানান নাই, নিষ্প্রয়োজনে বানান নাই, বিনা কারণে অকারণে তোমাকে বানায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানাইছেন জাহান্নাম পূরণ করার জন্য। এ কথা শোনার পরে যার হাত নাই পা নাই সে বলে, আলহামদুলিল্লাহ। ওগো পয়গম্বর, আমি এতদিন মনে করেছিলাম আল্লাহ তাআলা আমাকে বিনা কারণে বানাইছে। আমি এতদিন মনে করেছিলাম আল্লাহ তাআলা আমাকে অনর্থক বানাইছে। আমি এতদিন মনে করেছিলাম আল্লাহ তাআলা আমাকে নিষ্প্রয়োজনে বানাইছে। এখন দেখতেছি না না, রব্বুল আলামিন আমাকে একটা কারণে বানাইছে। আলহামদুলিল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম ওই মহিলার সাথে দেখা হয়ে গেল। মহিলা বলতেছে, পয়গম্বর, আমার ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন বলো। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলতেছে, আপনার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে হালতে রাখছেন সেই হালতেই শুকরিয়া আদায় করতে বলছে। মহিলা মানুষ তো একটু অন্যরকম হয়, ঠিক কিনা বলে? কথা কইবেন একটা, কয় আরেকটা, সব উল্টা ছাড়া সোজা না, ঠিক কিনা বলে? প্রমাণ দিলে বুঝতে পারবেন। বাসায় যখন আপনি যাবেন, মা বোনেরা আপনার বাজার করার জন্য লিস্ট দিয়েছে, লিস্ট, এই লাগবে সেই লাগবে সব লিখে দিয়েছে, কিন্তু লবণটা লিখে নেই, লবণটা লিস্টে লিখে নেই। এখন আপনি বললেন যে কি রে, লবণ লাগতো না? একটা সোজা উত্তর আছে যে লাগবো, কিন্তু হ্যাঁ উত্তর দিবে কবে আনছো, হুঁশ নাই। কি বলেন, ঠিক কিনা? মানে উল্টা। হযরত মুসা আলাইহিস সালাম যখন বলছে আল্লাহ তোমাকে যে হালতে রাখছে সে হালতে শুকরিয়া আদায় করতে হবে, মহিলা মানুষ রাগ হয়ে গেছে। এটা কেমন কথা? আমি ঠিক মতো থাকতেও পারি না, খাইতেও পারি না, পড়তেও পারি না, এ হালতে কেমনে শুকরিয়া আদায় করব? হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ যেটা বলতে বলছে সেটা বলছি, এটা তুমি করলে করো, না করলে না, আমি গেলাম। কিছু দূর যাওয়ার পরে অনেক তুফান শুরু হয়ে গেছে। এক তুফানে মহিলার ঘর উড়াই নিয়েছে। মুসা আলাইহিস সালামকে বলতেছে, ওগো পয়গম্বর, এটা কি হলো? আমার ঘর তো বাতাসে উড়াই নিয়ে গেছে। তোমাকে এতক্ষণ বললাম আল্লাহ যেটা বলছে সেটা করতে, এখন করে নাই, এখন বুঝো মজা, আমার কিছু করার নেই। আবার কিছু দূর যাওয়ার পরে ওই যে ধনী মানুষ, ওই ধনী মানুষ বলতেছে, পয়গম্বর, আল্লাহ আমার ব্যাপারে কি বলেছেন? মুসা আলাইহিস সালাম বললেন, এ ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যা দিয়েছেন তুমি না শুকরিয়া করবা, শুকরিয়া আদায় করবা না, তাহলে তোমার সম্পদ কমে যাবে। এ কথা শোনার সাথে সাথেই আল্লাহর বান্দা সিজদায় পড়ে গেছে, আর বলতেছে, না না, এটা আমি করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্পদ দিয়েছেন, রব্বুল আলামিন আমার দুটা চোখ ভালো রেখেছেন, হাত ভালো রেখেছেন, পা দুটা ভালো রেখেছেন। আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছেন, আমি কেমনে না শুকরিয়া করি? এটা আমি করতে পারবো না। ধনী মানুষও বলে, না না, এটা করতে পারবো না, আমি সব সময় আল্লাহর প্রশংসা করব। এটা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয়, পয়গম্বর, আমার বান্দাকে বলে দাও, আমার বান্দার সম্পদ আমি আল্লাহ আরো বাড়াই দিব, ঠিক, এবং এই সম্পদ রক্ষা করার জন্য আমি আল্লাহ তাকে সহযোগিতা করব।
এবার আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয় পয়গম্বর, ওই যে প্রথমে যার হাত নাই পা নাই এর কাছে চলে যাও, তাকে বলো আমি তার ব্যাপারে ঘোষণা করে দিলাম। মুসা আলাইহিস সালাম বললেন, এ ভাই তোমার ব্যাপারে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, তুমি মনে করেছিলে আল্লাহ তোমাকে নিষ্প্রয়োজনে বানাইছে, তুমি যে আলহামদুলিল্লাহ বলেছো, এই আলহামদুলিল্লাহ বলার কারণে তোমাকে জাহান্নামে দিবে না, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দ্বারা জান্নাতুল ফেরদৌস পূরণ করবে।